নবীজি স্বপ্নে দেখেন তার মাথার কাছে একজন ফেরেশতা, পায়ের কাছে একজন ফেরেশতা। মাথার কাছে ফেরেশতা, পায়ের কাছে ফেরেশতারে জিজ্ঞাসা করতেছে, এরে ভাই এই মানুষটার কি হয়েছে, কি হয়েছে? পায়ের কাছে ফেরেশতা বলতেছে, এই মানুষটাকে জাদু করা হয়েছে। এবার মাথার কাছে ফেরেশতা বলতেছে, এই মানুষটারে কে জাদু করেছে? মায়ার নবী স্বপ্নে দেখেন, স্বপ্নের ভিতরে তাকে ফেরেশতার মাধ্যমে খবর দেওয়া হইতেছে। পায়ের কাছে ফেরেশতা বলেন, ও ভাই শুনে নাও, এই মানুষটাকে ইহুদি লাবিদ, তার নাম ছিল লাবিদ, ইহুদি লাবিদ ইবনে আসাম, আমাদের মায়ার নবীকে কালা জাদু করছে, কালা জাদু করছে। এবার মাথার কাছে ফেরেশতা আবার জিজ্ঞাসা করতেছে, কিসের মধ্যে জাদু করা হয়েছে? আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এবার পায়ের কাছে ফেরেশতা বলতেছে, ও ভাই তুমি শুনে নাও, চুল এবং চিরুনির ভিতরে আমাদের প্রিয় নবীকে জাদু করা হয়েছে। কিভাবে চুল এবং চিরুনির মধ্যে জাদু করা হয়েছে? নবীজির দরবারে অনেক ইহুদিরা আসত। ইহুদিদের ছোট ছোট বালক সন্তানেরা নবীজির মাথার চিরুনি এবং চুল তাদের কাছে নিয়ে গেছে। এই মাথার চুল এবং চিরুনির ভিতরে বিভিন্ন জাদু মন্ত্র পইরা আমাদের প্রিয় নবীকে কালা জাদু করা হয়েছে। একটু আওয়াজ দিয়া পড়েন না, নাউযু বিল্লাহ। এবার পায়ের কাছে ফেরেশতা বলতেছে, ভাই সেই জাদুটা কিসের মধ্যে রাখা হয়েছে? আরে নবীজিকে এটাও বলে দেওয়া হইতাছে, বনু জুরাইক নামক একটা গোত্র আছে, সেই গোত্রের ভিতরে বড় একটা কূপ আছে, সেই কূপের নাম ছিল জারওয়ান নামক কূপ। সেই কূপের ভিতরে খেজুর গাছের কাঁচা চামড়া, সেই চামড়ার ভিতরে এই রকম কইরা দিয়া তার উপর একটা পাথর রাইখা ওই জারওয়ান নামক কূপের ভিতরে নবীদের জাদুটারে আটকায়া রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। দেখছেন নি ইহুদি লাবিদ কিভাবে জাদু করছে? নবীজির কোন খাদেমের মাধ্যমে নবীজির চুল নিছে। শোনেন, বিভিন্ন জায়গায় দেখবেন ঘরের ভিতরে অস্বাভাবিক চুল পাওয়া যায়। এই গত 2 দিন আগের ঘটনা, একজনের বাসা থেকে এইরকম চুল পাওয়া গেছে। চুলের জাদু করা হয় 2 উদ্দেশ্যে। 1 নম্বরে চুল যেমন জট বাইজে থাকে, যারা জাদু করা হয়েছে তারও যেমন বেরেনটা জট হয়ে যায়, সে আস্তে আস্তে পাগল হয়ে যাবে। 2 নম্বরে চুলের জাদু করা হয় আরেকটা কারণে, সেটা হচ্ছে ফ্যামিলির ভাই বোন আত্মীয় স্বজনদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ফ্যামিলিতে যেন টাকা পয়সা না দেয়, ভাই বোনকে যেন টাকা পয়সা না দেয়, এই ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করার জন্য অথবা পাগল করে দেওয়ার জন্য এই চুলের জাদু করা। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। হে ঈমানদারগণ, যখন জুমার উদ্দেশ্যে মুয়াজ্জিন আযান দিবেন মসজিদ থেকে, মসজিদের মিনার থেকে তোমার কর্ণকুহরে যখন আযানের, জুমার আযানের আওয়াজ আসবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, মসজিদ পানে দৌড়াও, ওয়াদারুল বাই', এবং তোমরা ক্রয় বিক্রয় ছেড়ে দাও, বেচা বিক্রি সব ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে, যদি তোমরা জানতে। সুবহানাল্লাহ। এই কারণে প্রতি জুমা আসে যায়, আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই, আমলে কোনো পরিবর্তন নাই। প্রতি সপ্তাহেই আমি আর আপনি যেইখানে সালাতুল জুমা আদায় করি,
আমাদের নিয়ত থাকা দরকার যে না, আজকে অন্তত জুমার দিন মসজিদে আজান হওয়ার সাথে সাথে উপস্থিত হয়ে অসংখ্য অগণিত নেকি সওয়াব আমরা অর্জন করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আমার আম্মা জানেরা, বোনেরা, ঘর থেকে যে যেখান থেকে শুনছেন, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সর্বশেষ 2টি সূরা, যেই সূরাগুলো আমরা সেই ছোট্ট সময় থেকে জানি এবং পারি, সেই 2টি ছোট্ট সূরা থেকে কিছু কথা বলার চেষ্টা করব। সেই 2টি সূরার তাফসীর করার চেষ্টা করব, অর্থ অনুবাদ আপনাদেরকে শিখানোর চেষ্টা করব এবং এইখান থেকে যে শিক্ষা, সেই শিক্ষা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তেলাওয়াত করেছি। এই 2 সূরা সহকারে আলাম তারা থেকে মোট 10টি সূরা, নাস পর্যন্ত প্রায় আমরা সকলেই জানি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে আরেকটা সূরা, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 2 সূরা কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাগুলো দেখবেন আমাদের সমাজের প্রায় সবারই মুখস্থ। এই 2 সূরার শানে নুজুল, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই 2 সূরাকে দুনিয়ার জমিনে নাজিল করলেন? আমাদের প্রিয় নবী হাবিবে কিবরিয়া, শফিঈ মাহশার, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, আকায়ে নামদার, মদিনা কা তাজেদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেন নাজিল করলেন? আজকে পুরা এলাকাবাসী এই জুমার আলোচনা থেকে আমরা শিক্ষা অর্জন করব। এই 2 সূরা নাজিল হওয়ার কারণগুলো আমরা জানব ইনশাআল্লাহ। এর আগে দেখেন, এই যে 2 সূরা আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই 2 সূরাকে একত্রে বলা হয় মুআউযাতাইন। কি বলা হয়? মুআউযাতাইন। এই 2 সূরার সাথে আরেকটা সূরা আছে কুল হুয়াল্লাহু আহাদ, যেটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই 3 সূরাকে একত্রে 3 কুল বলা হয়। কি বলা হয়? 3 কুল। 3 কুল মানে প্রত্যেকটা সূরার শুরুতে কুল শব্দ আছে। তো এই 3 কুলের অনেক বেশি ফজিলত। একটা জিনিস দেখবেন, বর্তমান সময়ে কেউ কারো ভালো দেখতে পারে না। সমাজে কেউ যদি ফ্যামিলি নিয়ে, সন্তান আদি নিয়ে ভালো থাকে, ফ্যামিলির লোকজন হোক, আশপাশের লোকজন হোক, ক্ষতি করার জন্য পাগল পারা হয়ে যায়। ওই ক্ষতি করার জন্য পাগল পারা হওয়া থেকেই বর্তমানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু অনেক বেশি বেড়ে গিয়েছে আমাদের সমাজের ভিতরে। বিভিন্ন মিউজিশিয়ান আছেন, বিভিন্ন তান্ত্রিক আছে,
তাদের কাছে গিয়ে বলে, ওই যে মশুরা বনের বাড়ির অমুক এলাকার একজন অমুকের সন্তান, ওকে ক্ষতি করতে হবে, ওকে বশ করতে হবে। তখন যেই কাজগুলো ইসলামে হারাম, সেই কুফরি কালামের মাধ্যমে বিভিন্ন মিউজিশিয়ানরা বিভিন্ন তন্ত্র পড়ে কুফরি কালাম করে সুস্থ মানুষকে জাদু করার মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেয়। নাউজুবিল্লাহ। এটা এত বেশি বেড়েছে, প্রতি সপ্তাহে নিউজ, হুজুর ঘরের ভিতরে এটা পেয়েছি, চুল পেয়েছি, পুতুল পেয়েছি। পুতুল, হারে পুতুল দেখলে ভয় লাগে। পুতুল পেশাইয়া, রশি দিয়া পেশাইয়া বুকের ভিতরে আবার গজাল মেরে দিয়েছে, পেরেক দিয়ে দিয়েছে, যাতে করে এই জাদু সম্পর্কে যদি কোনো আলেম জানতে না পারে, ফ্যামিলির কেউ যদি জানতে না পারে, জাদুটা যদি কাটানো না হয়, ওই এক জাদু দিয়ে একজন মানুষকে মেরে ফেলা সম্ভব, অসুস্থ করে ফেলা সম্ভব। এ কারণে সমাজের সব শ্রেণীর মানুষকে, বিশেষ করে যারা ঘরের থেকে শুনছেন আম্মা জানেরা, নবীজি এক হাদিসে বলেন, তিরমিজি 2য় খণ্ডে হাদিসটা আছে, ইন্নাল আইনা হাক্কুন। দেখবেন আমরা তো অল্প বয়স্ক মানুষ, এখন বাবাদের উপরে, চাচাদের উপরে, দাদা নানার উপরে বেশি বুঝি। অনেক সময় ময় মুরব্বীরা সন্তান সবার কুলে দিতে চায় না, কয় না চোখ লাগবে, বদ নজর লাগবে। আমরা বদ নজর আসেনি, কিন্তু নবী বলেন মানুষের বদ নজর সত্য। সকলের কাছে বাচ্চা দিও না। অনেকে দেখবেন সুদর্শন বাচ্চা দেখলে, আহারে ইহ কি সুন্দর বাচ্চা, এক সপ্তাহের ভিতরে চেহারা নষ্ট হয়ে যায়, জ্বর আইসা পড়ে, নজর লাগে। এ কারণে এই বদ নজর বলেন, ব্ল্যাক ম্যাজিক বলেন, কালো জাদু বলেন, যাই বলেন, সব কিছু থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা সূরা দিয়ে দিয়েছেন। যেই 3টা সূরা সমাজের প্রতিজন মানুষ আমরা পারি। আমাদের মায়েরা, চাচিরা, ভাবিরা, খালারা, মামিরা সবাই জানেন। কিন্তু সমস্যা হলো সকাল সন্ধ্যায় এই 3 কুল পয়রা কেউ আমরা নিজেদের শরীরেও ফু দেই না, সন্তানদের শরীরেও ফু দিয়ে বন্ধ করে দেই না। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আমার মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনছে, আপনাদেরকে কালা জাদু থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচানোর জন্য আমার মায়ার নবী, দয়াল নবী আমাদেরকে কিছু আমল শিক্ষা দিয়েছেন। এই আমলগুলা যদি আমি আর আপনি সকাল সন্ধ্যায় করি গো মা, ইনশাআল্লাহ কেউ আমাদেরকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কেউ আপনার সন্তানকে বিভিন্ন জাদু টোনার মাধ্যমে ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাদু থেকে, তাবিজ থেকে, বিভিন্ন তন্ত্র থেকে বাঁচার জন্য আমাদেরকে 3টা সূরা দিয়ে দিয়েছেন। যেই 3টা সূরাকেই বলা হয় 3 কুল। সুবহানাল্লাহ। এই 3 কুলের অনেক বেশি ফজিলত। 3 কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরাকে একত্রে বলা হয় 3 কুল। এই 3 কুলের কি ফজিলত, সকলেই হৃদয়ের কান দিয়া শুনবেন, আমলের নিয়তে শুনবেন। 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3575 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অন্ধকার রাত্রের ভিতরে বৃষ্টি নামছে, নবীজিকে তালাশ করতেছেন, নবীজি কই। তালাশ করতে করতে নবীজিকে পায় না। অনেক সময় পর দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়তেছেন। নামাজের যখন সালাম ফিরাইছেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে খুবাইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
অনেক সময় আপনারে তালাশ করতেছি পাই না, আমাদেরকে একটু উপদেশ দেন, নসিহত করেন। নবীজি বলেন কি নসিহত করব? তখন সাহাবী আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি কিছু গুরুত্বপূর্ণ নসিহত করেন। তখন নবীজি বলেন, ও আব্দুল্লাহ, তুমি যদি সকাল সন্ধ্যায় একটা আমল করো, তাহলে ওই একটা আমল তোমারে সব ধরনের জাদু টোনা বিপদ আপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আব্দুল্লাহ, তুমি সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বা, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বা, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়বা, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়বা। এই 3টা সূরা যদি তোমরা সকাল সন্ধ্যায় পড়তে পারো, ইয়াকফিকা মিন কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব বিপদ আপদ থেকে মুক্ত করবেন, হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 কুল আমরা সকাল সন্ধ্যা পড়ব, এইটা বুঝতে পারলাম এই হাদিস থেকে ইনশাআল্লাহ। এরপরে নেন আবু দাউদ শরীফের 1523 নম্বর হাদিস। সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি তাকে বলতাছেন, ও উকবা ইবনে আমির, তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজের সালামটা ফিরাইয়া দুনিয়াবি কোনো গাল গল্প করবা না, দুনিয়াবি কোনো কিসসা কাহিনী বলা বলি করবা না। 5 ওয়াক্ত ফরজ নামাজের সালামটা ফিরাইয়া তুমি 3 কুল পড়বা, 3 কুল। সুবহানাল্লাহ। তাহলে আমরা আরেকটা আমল পাইলাম। আবু দাউদ শরীফের 1523 নম্বর হাদিস, যে আমরা এই 3 কুল নিজেদের শরীরকে জাদু টনা ইত্যাদি থেকে বাঁচানোর জন্য, মুক্ত রাখার জন্য, আমাদের সমাজের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে মানুষের বদনজর থেকে, জিন্নাত থেকে, খবিস জিন থেকে মুক্ত রাখার জন্য আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই 3 কুল পরে নিজেদের শরীরে ফু দিব এবং নিজেদের সন্তানদের শরীরেও ফু দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং আমার আম্মা জানেরা যারা ঘর থেকে শুনছেন, তারা কেউ যদি এটা না শুনেন, বাসায় যায় পৌঁছাইয়া দিবেন ইনশাআল্লাহ, যে আজকে থেকে এই আমল করবা ইনশাআল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 5017 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন রাতের বেলা ঘুমাইতে যাইতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 কুল পরে এইভাবে শরীরে ফু দিতেন। 3 কুল পরে এইভাবে শরীরে ফু দিতেন এবং হাত যতদূর পর্যন্ত যায় এই রকম করে মাসাহ করে দিতেন, মুছে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 3 নম্বর পাইলাম, এই 3 কুল আমরা যখন রাতের বেলা ঘুমাইতে যাব, তখন আমরা ঘুমানোর আগে এই 3 কুল পরে নিজেদের শরীরে ফু দিয়ে ইনশাআল্লাহুল আজিজ আমরা ঘুমাবো আজকে থেকে ইনশাআল্লাহ। 4 নম্বর, এটাও বুখারীর 5016 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন অসুস্থ হইতেন, আমি আর আপনি অসুস্থ হইলে পাগলপারা হইয়া যাই। আহারে আমার মায়ার নবী, দয়াল নবী যখন অসুস্থ হইতেন, নবীজি প্রথমে এই 3 কুল পইরা নিজের শরীরে ফু দিতেন, এরপরে বিভিন্ন ঔষধ ইত্যাদি গ্রহণ করতেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন মারাত্মক অসুস্থ হয়ে গেলেন, নবীজি নিজে পড়তে পারতেন না, তখন আমি আয়েশা 3 কুল পইরা নবীদের শরীর ঝাইরা দিতাম, নবীদের শরীরে ফু দিয়া দিতাম। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হইল, আমরা যখন অসুস্থ হয়ে যাব, আমাদের সমাজে কেউ যখন অসুস্থ হয়ে যাব, ডাক্তারে নেওয়ার আগে আমরা 3
কুল পইরা শরীরে আগে ফু দিব, তারপরে ডাক্তার ইত্যাদির চিকিৎসা গ্রহণ করব, দুনিয়ার চিকিৎসাও নিব, আখেরাতের চিকিৎসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই 3 কুল আমরা 4 সময়ে পড়ার ব্যাপারে জানতে পারলাম। 1 নম্বরে সকাল সন্ধ্যায়। 1 নম্বরে কখন ভাই? সকাল সন্ধ্যায়। 2 নম্বরে আমরা যখন 5 ওয়াক্ত ফরজের নামাজ শেষ করব তখন আমরা এই 3 কুল পড়ব। 3 নম্বরে রাতের বেলা যখন ঘুমাইতে যাব তখনও 3 কুল পড়ে আমরা শরীরে ফু দিয়ে বন্ধ করে তারপরে ঘুমাবো। 4 নম্বরে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন কেউ যদি অসুস্থ হয়ে যায় তখনও আমরা এই 3 কুল পড়ে নিজেদের শরীরে ফু দিব ইনশাআল্লাহ। দেখেন অনেকে দেখবেন যারা এই কোরআন হাদিস বিশ্বাস করতে চায় না, অনেকে বলবে হুজুর এই যে জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কথা বলেন, এইগুলার আসলে কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু বর্তমানে এমন এমন মানুষ এটার সাথে সম্পৃক্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, সকলেই দেখতেছেন যে না, এ ব্যাপারে না জানলে আমল না করলে সমস্যা আছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালা জাদু করা হয়েছিল, সেখানে আমি আর আপনি তো অনেক সাধারণ মানুষ, ছোট্ট মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস, এই 2 সূরা নাজিলের কারণ কি? সহিহ বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিহর করা হয়েছিল, জাদু করা হয়েছিল। নবীজি প্রায় 6 মাস জাদুগ্রস্ত অবস্থায় ছিলেন। নবীজিকে যখন জাদু করা হয় নবীজির মাথাটা অনেক ভার হয়ে থাকতো। নবীজি যেই কাজটা করেন নাই তার কাছে মনে হতো তিনি সেটা করেছেন। নবীজি একাধিক স্ত্রী ছিলেন, যেই স্ত্রীর কাছে যান নাই মনে হয় তার কাছে গিয়েছে। নবীজি পেরেশান ছিলেন। একদিন রাতের বেলা নবীজি ঘুমিয়ে আছেন, রাতের বেলা নবীজিকে স্বপ্নে দেখানো হইল যে কে তোমারে জাদু করছে, কে তোমারে সিহর করছে। আল্লাহু আকবার। নবীজি স্বপ্নে দেখেন তার মাথার কাছে একজন ফেরেশতা, পায়ের কাছে একজন ফেরেশতা। মাথার কাছে ফেরেশতা, পায়ের কাছে ফেরেশতারে জিজ্ঞাসা করতেছে, এরে ভাই এই মানুষটার কি হয়েছে, কি হয়েছে? পায়ের কাছে ফেরেশতা বলতেছে এই মানুষটাকে জাদু করা হয়েছে। এবার মাথার কাছে ফেরেশতা বলতেছে এই মানুষটারে কে জাদু করেছে? মায়ার নবী স্বপ্নে দেখেন, স্বপ্নের ভিতরে তাকে ফেরেশতার মাধ্যমে খবর দেওয়া হইতেছে। পায়ের কাছে ফেরেশতা বলেন ও ভাই শুনে নাও, এই মানুষটাকে ইহুদি লাবিদ, তার নাম ছিল লাবিদ, ইহুদি লাবিদ ইবনে আসাম আমাদের মায়ার নবীকে কালা জাদু করছে, কালা জাদু করছে। এবার মাথার কাছে ফেরেশতা আবার জিজ্ঞাসা করতেছে কিসের মধ্যে জাদু করা হয়েছে? আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এবার পায়ের কাছে ফেরেশতা বলতেছে ও ভাই তুমি শুনে নাও, চুল এবং চিরুনির ভিতরে আমাদের প্রিয় নবীকে জাদু করা হয়েছে। কিভাবে চুল এবং চিরুনির মধ্যে জাদু করা হয়েছে? নবীজির দরবারে অনেক ইহুদিরা আসতো। ইহুদিদের ছোট ছোট বালক সন্তানেরা নবীজির মাথার চিরুনি এবং চুল তাদের কাছে নিয়ে গেছে। এই মাথার চুল এবং চিরুনির ভিতরে বিভিন্ন জাদু মন্ত্র পইরা আমাদের প্রিয় নবীকে কালা জাদু করা হয়েছে। একটু আওয়াজ দিয়া পড়েন না নাউযু বিল্লাহ। এবার পায়ের কাছে ফেরেশতা বলতেছে ভাই সেই জাদুটা কিসের মধ্যে রাখা হয়েছে? আরে নবীজিকে এটাও বলে দেওয়া হইতাছে বনু জুরাইক নামক একটা গোত্র আছে, সেই গোত্রের ভিতরে বড় একটা কূপ আছে, সেই কূপের নাম ছিল জারওয়ান নামক কূপ।
সেই কূপের ভিতরে খেজুর গাছের কাঁচা চামড়া, সেই চামড়ার ভিতরে এই রকম কইরা দিয়া তার উপর একটা পাথর রাইখা ওই জারওয়ান নামক কূপের ভিতরে নবীদের জাদুটারে আটকায়া রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। দেখছেন ইহুদি লাবিদ কিভাবে জাদু করছে? নবীজির কোন খাদেমের মাধ্যমে নবীজির চুল নিছে। শোনেন, বিভিন্ন জায়গায় দেখবেন ঘরের ভিতরে অস্বাভাবিক চুল পাওয়া যায়। এই গত 2 দিন আগের ঘটনা, একজনের বাসা থেকে এইরকম চুল পাওয়া গেছে। চুলের জাদু করা হয় 2 উদ্দেশ্যে। 1 নম্বরে চুল যেমন জট বাইজে থাকে, যারা জাদু করা হয়েছে তারও যেমন ব্রেনটা জট হয়ে যায়, সে আস্তে আস্তে পাগল হয়ে যাবে। 2 নম্বরে চুলের জাদু করা হয় আরেকটা কারণে, সেটা হচ্ছে ফ্যামিলির ভাই বোন আত্মীয় স্বজনদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ফ্যামিলিতে যেন টাকা পয়সা না দেয়, ভাই বোনকে যেন টাকা পয়সা না দেয়, এই ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করার জন্য অথবা পাগল করে দেওয়ার জন্য এই চুলের জাদু করা হয়। আর সমাজে যাদেরকে জাদু করা হয় তাদের অধিকাংশই ক্যান্সার রোগে আক্রান্ত। আস্তে আস্তে এটা ক্যান্সারের দিকে চলে যায়। এবার আল্লাহ রসুলের ঘুম ভাঙলো। নবীজি বললেন, আয়েশা, আমার কেন খারাপ লাগে, মাথাটা ভার ভার লাগে। আজকে আমার স্বপ্নের ভিতরে দেখিয়ে দেওয়া হয়েছে ইহুদি লাবিদ আমারে জাদু করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে ওই কূপের কাছে, জারওয়ান নামক কূপের কাছে চলে যায়। জারওয়ান নামক কূপের কাছে যখন চইলা গেছে, নবীজি যায় দেখেন বড় একটা পাথর, সেই পাথরের নিচে খেজুর গাছের কাঁচা চামড়া, সেই চামড়ার ভিতরে বিভিন্ন নবীজির চুল এবং চিরুনি দিয়া নবীজির জাদুটা রাইখা দিছে। কারণ ইহুদি ভাবছিল এই জাদু কেউ জানবেও না, জানলেও ওই কূপের ভিতরেও হাত দিবে না, আবার সেই কূপের ভিতরে পাথরের নিচেও হাত দিবে না, আবার হাত দিলেও সেইখানে খেজুর গাছের কাঁচা চামড়ার ভিতরে এরকম উলট পালট করে রাখা হয়েছে, বুঝতে পারবে না। তখন যখন জাদুটা বের করছে, দেখে নবীজি দেখেন ওই চিরুনি এবং চুলের পাশে তাঁতের সুতা আছে, তাঁতের সুতা, সেই সুতার ভিতরে আবার 11টা গিট্টু লাগায়া দিছে। সেই প্রতিটা গিটের ভিতরে আবার এক একটা করে সুই লাগায়া দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। নবীজি কি কিভাবে জাদু করছেন? এ কারণে আজকে থেকে শোনেন, নিজের সফলতার গল্প, নিজের ভালো থাকার গল্প ফ্যামিলির বাদে কাউকে বলবেন না। আপনি কেমন আছেন, ভালো আছেন, আর যত সম্ভব নিজেকে একা চলার চেষ্টা করবে। নিজের ভালো খারাপ হোক আল্লাহর কাছে বলবো। হ্যাঁ, বন্ধু বান্ধব লাগবে, সব লাগবে, কিন্তু নিজের গোপন কথা, নিজের সফলতার কথা, টাকা পয়সার কথা, এগুলো আমরা মানুষের কাছে বলতে যাব না। একটা জিনিস মনে রাখবেন, আমার আপনার কাছের মানুষগুলো আমি আর আপনি উপরে উঠি, এটা কোনোদিন চায় না। এবার মায়ার নবী দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে 2টা সূরা পাঠায়া দিলেন। একটা সূরার নাম হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, আরেকটা সূরার নাম হলো সূরাতুন নাস, যেটা আমরা জানি কুল আউযু বিরাব্বিন নাস। কুরআন শরীফ মেলে দেখেন এই 2 সূরার ভিতরে 11টা আয়াত। ওই যে তাঁতের সুতা, তাঁতের সুতার ভিতরে 11টা গিট্টু লাগানো ছিল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন শিখায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জাদুগুলা সামনে রাখেন আর ওই তাঁতের সুতাটা সামনে রাখেন। এই 2 সূরার এক একটা আয়াত পড়বেন আর এক একটা গিট্টু খুলাইবেন, সুইগুলো খুলে খুলে পড়বে আর একটা ফু দিবেন। এবার নবীজি পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক, বইলা একটা গিট্টু খোলান, মিন শাররি মা খলাক আর একটা গিট্টু খোলান। এইভাবে নবীজি মিনাল জিন্নাতি ওয়ান নাস 11টা গিট্টু যখন খুলাইছে, নবীজি আম্মাজান আয়েশারে বলেন, ও আয়েশা, এতক্ষণ মনে হয়েছিল মাথার উপর কি যেন চাপ। এই আয়াতটা পড়ার সাথে সাথে, 11টা গিট্টু খোলার সাথে সাথে আমার মনে হয়
মাথা থেকে সেই বোঝাটা সরে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কারণে ইমানদার মুমিন মুসলমান, আমরা তো সামান্য খারাপ পরিস্থিতি দেখলে হুজুরের কাছে নিয়ে আসি, ঝাড়ফুঁক দেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা সূরা রুকিয়ার জন্য, ঝাড়ফুঁকের জন্য দিয়েছেন। আমরা সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমাদের নিজেদের শরীর নিজেরাই ঝাড়ফুঁক দিয়ে দিব, সন্তানদের শরীর সন্তানরাই ঝাড়ফুঁক দিয়ে দিব। মায়ার নবী বলেন, গো তোমরা যদি সকাল সন্ধ্যা এই 3 কুল পয়রা নিজেদের শরীরটা ফু দাও, তোমাদেরকে কেউ কালো জাদু করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আমারে আপনারে হেফাজত করবেন একজন মালিক। আমাদের সকলকে, আমাদের ফ্যামিলিতে যারা আছেন সকলকে এই 3 কুল পরে সকাল সন্ধ্যা আমাদেরকে আমাদের নিজেদের শরীর সন্তানদের শরীর বন্ধ করার জন্য তৌফিক দান করুক। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 সূরার মাধ্যমে এটাই শিখিয়ে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলেন, আউযু বিরাব্বিল ফালাক, সকালের প্রভুর কাছে আমি আশ্রয় চাচ্ছি, মিন শাররি মা খালাক, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সকল সৃষ্টির অনিষ্টতা থেকে আমি পানাহ চাই, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। নবী বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা শিখায় দিতেছেন যে নবীজি যেমনি ভাবে অনিষ্টতা থেকে হেফাজতের জন্য পানাহ চাইতেন, তোমরাও চাইবা। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। নবী বলেন, হে আল্লাহ, অন্ধকারের অনিষ্টতা থেকে আমি পানাহ চাই যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং ওই মহিলাদের অনিষ্টতা থেকে পানাহ চাই যেই মহিলারা বিভিন্ন সুতার গিটের ভিতরে বিভিন্ন তন্ত্র পরে মানুষকে কালা জাদু করে। আল্লাহ শিখায়া দিচ্ছেন, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। উকাদ মানে কি? উকদাতুন এর বহুবচন মানে উকাদ মানে গিট্টু। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্টতা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহ হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করে। এই গেল সূরা ফালাকের অর্থ। এরপরে সূরাতুন নাসের ভিতরে আল্লাহ নবীজিকে বলতেছেন, আপনি এইভাবে আমার কাছে আশ্রয় চান। কুল, আপনি বলে দেন, আউযু বিরাব্বিন নাস, মানুষের প্রভুর কাছে আশ্রয় চাই, যেই প্রভু। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আবার তাকিদ আনছেন, সকল মানুষের যিনি মালিক, ইলাহিন নাস, সকল মানুষের যিনি ইলাহ, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা, ওয়াসওয়াস মানে কুমন্ত্রণা দাতার, কুমন্ত্রণা থেকে আমি আশ্রয় চাই, যে কুমন্ত্রণা দাতা সুযোগ পাইলে কুমন্ত্রণা দেয়, আবার আমাদেরকে দেখলে আল খান্নাস আত্মগোপনে চলে যায়। এই কুমন্ত্রণা দাতা 2 প্রকার হতে পারে, এক চাই সে মানুষও হতে পারে, আবার জিনও হতে পারে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণা দেয়। তো এইভাবে ইনশাআল্লাহুল আজিজ আমরা সকাল সন্ধ্যায় সূরা ফালাক আর নাসের আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। এবং আমাদের সমাজে এই যে ছোট্ট সন্তান নিয়ে আসছেন ভাইজান, সুন্দর করে তাদের শরীরে আমরা মাগরিবের পর হোক, ফজরের পর হোক, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 3 কুল পরে আমরা এইভাবে, এই যে এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 2টা হাত একত্র করতেন। এরপরে এই 3 কুল পরে এইভাবে যত দূর হাতটা যায় মুছে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 3 কুলের উপর আমল করে জিন্নাতদের আসর থেকে, মানুষের ব্ল্যাক ম্যাজিক হোক, কালো জাদু হোক, সব কিছু থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। নিউ আল কারিম মিডিয়া, একটি ব্যতিক্রমধর্মী মিডিয়া। সত্যের পথে রব আমরা অবিচল।